হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে শিবরাত্রির দ্বিতীয় দিন। তো আজ আমি পুজো উপোস করেছি, তাই পুজো দিতে যাচ্ছি। তো আমার বড়েরও যাওয়ার কথা ছিল, ও তো কাজের জন্য আজকে আসতে পারিনি, আমাকে বলেছিল আসবে। ও পুজো দিতে পারিনি, হয়তো বাড়ি এসে দেবে ও। তাই আমি ভাবলাম যে আমি আজকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করি, যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, আর আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার যাও যাচ্ছে। আমি রেডি হয়ে গেছি, আর আমি পুজো থালাও রেডি করে নিয়েছি। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য, আর মন্দিরের খুব কাছাকাছিও আছি, চলেই এসছি মোটামুটি অনেকটা রাস্তা। আর এই যে এখানে ফুলের সাজিয়েও আছে, আর ওই যে আমার যাও যাচ্ছে ওকে নিয়েই আমি যাচ্ছি। একা একা তো ভালো লাগে না, তাই ওকে নিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক। বন্ধুরা, আমি চলে এসেছি পুজো দিতে। প্রথমেই বাবার মাথায় মন ভরে জল ঢেলে কিছু মনের কথা জানালাম। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি এই মন্দিরে বিয়ের আগে থেকেই আসতাম, তো আজ ভেবেছিলাম অন্য মন্দিরে যাব, কিন্তু বাবা ভোলানাথ আমাকে ঠিক এখানেই ডেকে নিয়ে এলো। ব্যাস, আর কি, ওনার ডাকে আমিও চলে এলাম। আর আজ মন্দিরটা এতটাই ফাঁকা ছিল, এত সুন্দর, আমি শান্তি করে বাবার মাথায় জল ঢাললাম। সত্যি পুরো মনটা ভরে গেল। আর মনে মনে সবার ভালো চাইলাম, বাবা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার ভালো করো। তো তারপরে বাবাকে একটু ধূপ আরতি করে আমার পুজোটা আজ এখানেই সমাপ্ত করলাম। তো তোমাদের পুজোটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর যেহেতু পুজো করেছি, তো নিরামিষ তো খেতেই হবে। সবাই তো সাবু খায়, আর আমি ভেবেছি আজকে সাবু না খেয়ে সাবুর খিচুড়ি খাবো। তো চলো এখন বাড়ি গিয়ে সাবুর খিচুড়িটা বানাই। তো চলো বাড়ি যাওয়া যাক। পুজো দিয়ে নিলাম, ভালোই লাগলো মনটা। তো বন্ধুরা, আমি এখন যথারীতি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, আর আমি আমার খাবারটা বানানোর জন্য। তো মা তো বলেই ছিল আমাকে সাবু মেখে দেবে। তো আমি তো মাকে বলেছি আমার মিষ্টি জিনিস আমার একদম অপছন্দ, মানে সাবু, মানে সাবু কেন, সাবু ভালো লাগে সেটা অন্য সময়, উপোসের মুখে আমার মিষ্টি, এটা আমার ব্যাড হ্যাবিট বলতে পারো কি গুড হ্যাবিট বলতে পারো, যাই বলো তোমরা। তো আমার এই মিষ্টি জিনিস খেতে একটু অপছন্দই হয় উপোস মুখে। তো উপোস ভঙ্গ করেছি ঠাকুরের চরণামৃত খেয়ে আর ঠাকুরের প্রসাদ খেয়ে। তো যাই হোক, আমি চলো আমাদের সাবুর খিচুড়িটা বানাই। আমি সাবুর খিচুড়িটা আজকে জানো ফার্স্ট টাইম করব, মানে আমার নিজেরই খুব ভালো লাগছে, আমি নতুন নতুন জিনিস বানাতে ভীষণ পছন্দ করি। তো চলো, নতুন জিনিস বানানোর জন্য অনেক এক্সাইটেডও, অনেক কেমন হবে আমি জানি না। আর এটা পুরো ইউটিউব থেকে দেখেছি, ইউটিউব দিয়ে দেখে, আর আমি জিজ্ঞাসাও করে নিয়েছি যারা বানায় তাদের কাছ থেকে। তাই জন্য যে চলো বানানো যাক। তো বন্ধুরা, আমার বর তো চলে এসছে, ঈশ্বর পুজো দেওয়া হয়ে গেছে। আমি তো সাবুর খিচুড়ি বানিয়েছি, চলো ওকে দেওয়া যাক। কি রিভিউটা হয় ভগবান জানে। এই যে থালা আমি রেডি করে নিয়েছি, কেমন হয়েছে দেখতে একটু বলো তো। কিরে এনে এনে একটু বল তো খেয়ে। হ্যাঁ, তোকে তো গতবার ফোনে বললাম খেয়ে নে খেয়ে নে, পুজো না দিয়ে খাবো না, তুই না খেয়ে আর খাবো না, যত সব ঢং। খেয়ে বল তো কেমন হয়েছে, সত্যি বল। সত্যি বলছিস? আমি কিন্তু ফার্স্ট টাইমই সাবুর খিচুড়িটা বানিয়েছি, একদম ফার্স্ট টাইম। আর এই যে বেগুনি করেছি আর আলুর পকোড়া বলতে পারো এটা। সত্যি অমৃত লাগছে একদম খিদা পেটে। আমি ইচ্ছা করে একটু ঝাল দিয়ে কিন্তু বানিয়েছি, যে লঙ্কা গুলো বেশি দিয়ে। সত্যি ভালো লাগছে তো? না মন রাখার জন্য বলছিস আবার? মন থেকে বলছি। মন থেকে বলছিস? সত্যি পেরেছি আমি? তোরটা নিয়ে আগে তাড়াতাড়ি। তো চলো আমারটা আমি নিয়ে আসি। ও এখন বলতে থাকবে যাই হোক, চলো আমি আমারটা নিয়ে আসি, এসে খাই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমি সত্যি অত পারিনি ভালো করে ওর মতো সুন্দর গুছিয়ে একদম ভিডিও বানাতে। তো আমি পারিনি, সেটা কেন মিথ্যে বলবো। যেটা যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমাদের একটা ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। ব্যাস, চলো টাটা বাই। Thank you for being here.